আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকে সম্মেলনের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি আমাদের সেরে তাজ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির হযরত মাওলানা মুফতি মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই দামাত বরকাতুল আলিয়া, সভাপতি, সর্বস্তরের নেতা ও জনগণ ভাইয়ের আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন? ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ, দল এবং নেতার পরিবর্তনের মাধ্যমেই মানুষের শান্তি আসতে পারে না, বৈষম্য দূর হতে পারে না। আপনারা জানেন, ব্রিটিশ 200 বছর এদের শোষণ করেছিল, বৈষম্য সৃষ্টি করেছিল। এই বৈষম্য দূর করার জন্যই ব্রিটিশদের বিরুদ্ধে দেশের মানুষ আন্দোলন করেছে, রক্ত দিয়েছে। ব্রিটিশ এদেশ থেকে বিদায় হতে বাধ্য হয়েছিল। ভেবেছিলাম বৈষম্য থাকবে না, মানুষ শান্তি মুক্তি পাবে। কিন্তু কি দেখলাম? ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষ সংখ্যালঘু মানুষের সাথে বৈষম্য করছে। আবার আমরা আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, যদি মুসলমানদের জন্য একটা আলাদা কান্ট্রি করতে পারি তাহলে বৈষম্য দূর হয়ে যাবে। এই মুসলমানদের আন্দোলনের কারণেই 47-এ পাকিস্তান নামে একটা দেশ আমরা স্বাধীন করেছিলাম মানুষের শান্তির জন্য, মুক্তির জন্য। কিন্তু আমরা কি দেখলাম? পশ্চিম পাকিস্তানের লোক পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে, তাদের অধিকার বাস্তবায়ন করে না। আবারও বৈষম্য দূর করার জন্য 71 আন্দোলন করে বাংলাদেশ নামে একটা ভূখণ্ড আমরা সৃষ্টি করেছিলাম। ভেবেছিলাম আর বৈষম্য থাকবে না, মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। সেই স্বাধীনতার স্লোগান কি ছিল? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্যই আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম। কিন্তু আমরা কি দেখলাম? পার্শ্ববর্তী ভারত আমাদের উপরে কর্তৃত্ব করছে, তাদের আইন চাপিয়ে দিচ্ছে। শুধু কি আইন? আপনারা দেখেছেন 71-এর স্বাধীনতার পরে যে 72-এর সংবিধান রচিত হয়েছিল, সেই সংবিধানের মধ্যে ভারতের সংবিধানের মূল 4 নীতি: জাতীয়তাবাদ, গণতন্ত্রবাদ, ধর্মনিরপেক্ষবাদ এবং সমাজতন্ত্রবাদ। ভারতের সংবিধানের মূল 4 নীতি আমাদের 72-এর সংবিধানে চাপিয়ে দেওয়া হয়েছে। স্বাধীন হয়েছে 71-এ, সংবিধান রচনা হয়েছে 72-এ। কিন্তু আজকে কিছু মূর্খ লোকেরা বলে যে 72-এর সংবিধানই নাকি স্বাধীনতার উৎস ছিল। কি বেয়াকুফ! স্বাধীনতার উৎস ছিল কি? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। শুধু কি তাই? ভারতের সেই সরকার আমাদের দেশের জাতীয় সঙ্গীত আমাদের দেশের কোনো মানুষের দিতে পারে নাই। আজকে আমাদের জাতীয় সঙ্গীতের যে রচয়িতা, সে আমাদের দেশের নাগরিক নয়, অন্য দেশের নাগরিক। এটাও জোর করে ভারত আমাদেরকে চাপিয়ে দিয়েছিল। ভেবেছিলাম আমাদের মধ্যে সাম্যতা রক্ষা হবে, মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, মানুষের বাক শক্তির অধিকার পাবে, যেখানে সমস্ত মানুষ স্বাধীন থাকবে, বৈষম্য থাকবে না ঋষিদের মধ্যে, বৈষম্য থাকবে না কামারদের মধ্যে, বৈষম্য থাকবে না জেলেদের মধ্যে, বৈষম্য থাকবে না তাঁতিদের মধ্যে, বৈষম্য থাকবে না পুরুষের মধ্যে,
বৈষম্য দূর হবে মহিলাদের মধ্যে, যেখানে বৈষম্য থাকবে না মুসলমানদের মধ্যে, খ্রিস্টানদের মধ্যে, ইয়াহুদিদের মধ্যে। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক বাংলাদেশের জনগণ হিসেবে সমান সমান অধিকার ভোগ করবে, তারা শান্তিতে বসবাস করবে, বাকশক্তির অধিকার থাকবে, আমাদের মা বোনদের ইজ্জত এবং আবরুর অধিকার নিয়ে তারা বসবাস করবে। কিন্তু আমরা কি দেখলাম, আজকে ৭১ থেকে ২০২৪ পর্যন্ত ৫৩ বছর যারা ক্ষমতায় ছিল তারা বৈষম্য দূর করতে পারে নাই, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে পারে নাই, ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণ করতে পারে নাই, বস্ত্রহীনকে বস্ত্রের ব্যবস্থা করতে পারে নাই, চিকিৎসাহীন মানুষকে চিকিৎসার ব্যবস্থা করতে পারে নাই, যারা খোলা আকাশের নিচে ঘুমায় তাদেরকে সুন্দর বাসস্থানের ব্যবস্থা করতে পারে নাই। আজ হাজারো বাংলাদেশের নাগরিক যারা গরিব মেধাবী কিন্তু অর্থের কারণে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারছে না। এর কারণটা কি? যারা এই ক্ষমতায় ছিল তারা এই জাতি, এই গোষ্ঠী, এই দেশ নিয়ে চিন্তা করে নাই, তারা দল এবং ব্যক্তিকেন্দ্রিক চিন্তা করেছে। একজন মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। আমরা আবার কি করলাম? এই বৈষম্য দূর করার জন্য ২০২৪ ৫ই আগস্ট আন্দোলনের ভিত্তিতে ফ্যাসিস্টকে হটিয়ে চিন্তা করেছিলাম এবার মানুষ বৈষম্যহীন এক দেশ পাবে, যেখানে বৈষম্য থাকবে না, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, জুলুম থাকবে না, চাঁদাবাজ থাকবে না, দুর্নীতি থাকবে না, ঘুষ থাকবে না, মিথ্যা মামলা থাকবে না, মানুষ শান্তিতে বসবাস করবে। কিন্তু আমরা কি দেখলাম? ৫ই আগস্টের পরে আবারও সেই বৈষম্য, আবারও চাঁদাবাজি, আবারও দুর্নীতি, আবারও দখলদারি। গিয়ে দেখেন এই বরিশাল আমাদের মডেল থানার মধ্যেও, আমাদের সদর থানার মধ্যেও হাজারো মিথ্যা মামলার পাহাড় হয়ে গেছে। এর কারণটা কি? মানুষ শান্তিতে নেই, মুক্তি পায় নেই। এর কারণ হলে এই দেশ পরিবর্তন, দল পরিবর্তন এবং নেতা পরিবর্তনের মাধ্যমেই মানুষের শান্তি আসতে পারে না। শুধু চাঁদার চেহারা পরিবর্তন হয়েছে, চাঁদার পরিবর্তন হয়নি। দুর্নীতি হাত পরিবর্তন হয়েছে, দুর্নীতি বন্ধ হয়নি। এতদিন চাঁদা তালাশ করছে লেন্টু, এখন চাঁদা নাই ফেন্টু। এখন দুর্নীতি করছে কেন্টু, এখন দুর্নীতি করে মিন্টু। ব্যাস, শুধু ব্যক্তির পরিবর্তন। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম ১,০০০ বার দল পরিবর্তন করবেন, ৫,০০০ বার নেতা পরিবর্তন করবেন, আপনারা সবুজ বাংলা দেখবেন, স্বর্ণের বাংলা দেখবেন, আপনারা ডিজিটাল বাংলা দেখবেন, আমরা নতুন বাংলা দেখবেন, স্মার্ট বাংলা দেখবেন, ভাগ্যের পরিবর্তন দেখবেন না, কোনোদিন না। এর মূল কারণ বলে গেছেন আমাদের শাইখ মুর্শিদ নওয়ারুল্লাহ মারকাদাহু। তিনি কি বলেছেন? মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না, তেঁতুল গাছের মাধ্যমে মিষ্টি ফলের আশা করা যায় না, চোর ডাকাত বদমাশ এবং গুন্ডাদের মাধ্যমে গুন্ডামি বন্ধ করা যায় না, খুনিদের মাধ্যমে খুন বন্ধ হয় না, দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতি বন্ধ হয় না। যতক্ষণ পর্যন্ত আদর্শ নীতিবান মানুষ শাসক না হবে, যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়ার দিনকে ভয় করবে, এরকম নেতা যতদিন পর্যন্ত নেতৃত্ব প্রদান না করবেন, হাজারো আন্দোলন করবেন, রক্ত দিবেন, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না।